বৃত্তীয় কোণের আসো আমরা এখন দেখি যে বৃত্তীয় কোণের এটা একটা যদি বৃত্ত হয় তাহলে এই বৃত্তের যে চারটে মানে বৃত্তকে আমরা চারটা ভাগ করলে এই ভাগগুলোর সাহায্যে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে এই কোণগুলোতে সাইন কস ট্যান সেক কোসেক এদের থিটা এর মান অর্থাৎ কোণের মান বের করার ক্ষেত্রে যে কিভাবে আমাদের প্লাস এবং মাইনাস আছে সেটি এখন আমি এখানে তোমাদেরকে করে দেখাবো। তো ধরো আমাদের এই কোণটাকে যদি আমরা অর্থাৎ এই বৃত্তটাকে আমরা যদি ভাগ করি তাহলে এখানে চারটা ভাগ পাবো, এটাকে বলা হয় চতুর্ভাগ। এটার নাম হলো ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তো এখন এই বৃত্তীয় কোণের ক্ষেত্রে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তখন সেই কোণটা হবে পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সেটা হবে নেগেটিভ। তো আমরা এখানে দেখো একটা পজিটিভ কোণ ধরেছি আর একটা নেগেটিভ কোণ ধরেছি। তো আমরা প্রথমে আসি সাইন থিটা এর মান বের করতে। তাহলে সাইন থিটা সমান আমরা কোন কোন রাশির অনুপাত ধরবো, কোন কোন রাশির অনুপাত ধরবো। তো আমরা কিন্তু সাধারণ ত্রিকোণমিতিতে শিখেছিলাম যে সাইন হলো লম্ব আর অতিভুজের অনুপাত, লম্ব বাই অতিভুজ। তো এখানে তোমরা খেয়াল করো যে এখানে লম্ব হচ্ছে ওয়াই, লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, আর ভূমি হচ্ছে এক্স। তাহলে সাইন থিটা সমান লম্ব, লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এটা হলো আমাদের থিটার ক্ষেত্রে। এখন সাইনের বিপরীতটা কি? কসেক। তাহলে কসেক থিটা সমান কি হবে? সিএসসি। কসেক থিটা সমান হবে অতিভুজ ভাগ লম্ব। সেক থিটা সমান কি হবে? সেক থিটা সমান, যখন থিটা কোণ তখন আমাদের এই বাহুগুলোর মানে অনুপাতগুলো আসবে। তাহলে সেক থিটা সমান হবে অতিভুজ ভাগ ভূমি, আর কট থিটা সমান হবে, কট থিটা সমান হবে ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা যখন এই পজিটিভ মান y বাই r পাবো তখন এটা সাইন পজিটিভ চলে আসবে, r বাই y পাবো তখন কোসেক পজিটিভ আসবে, x বাই r পাবো তখন cos পজিটিভ আসবে। তো এইগুলো সবগুলোই পজিটিভ। এবার আমরা নেগেটিভটা দেখি। তো সাইন মাইনাস থিটা সমান আসতেছে কি দেখো, যে আমি যদি এটা ধরি তো যেটা থিটা তার বিপরীতে যে বাহুটা আছে সেটা হলো লম্ব। তাহলে এখানে আছে মাইনাস ওয়াই বাই আর। তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে সাইন থিটা মানে আছে ওয়াই বাই আর, বাট এখানে আছে মাইনাস ওয়াই বাই আর। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব? মাইনাস সাইন থিটা লিখব। কিসের জন্য? এই যে মাইনাসটা আছে মাইনাসটা সামনে দিব, তাহলে আবার ওয়াই বাই আর আসছে, ওয়াই বাই আর মানে হলো সাইন থিটা। তাহলে সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। এবার আসলে আমরা দেখি যে cos এ কি হচ্ছে। cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা, তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে আমার x বাই অতিভুজ হচ্ছে r। তো খেয়াল করো এখানে x বাই r মানে কি? x বাই r মানে হচ্ছে cos থিটা। তো সেখানে কি আছে? প্লাস আছে, তো এখানেও কি আছে? প্লাস আছে। সুতরাং cos মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় নাই, কারণ যেহেতু এখানে এই বাহু দুটার অনুপাতে চিহ্ন আমাদের পজিটিভ দুটাই, সুতরাং আমার এখানে সাইন কসটা পজিটিভ হবে। এবারে দেখো ট্যান যদি আমরা লিখি, ট্যান মাইনাস থিটা,
তাহলে tan মাইনাস থিটা, তো আমরা এখানে লম্ব পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই, ভূমি পাচ্ছি হচ্ছে প্লাস। তাহলে এখানে কি হচ্ছে, এখানে y বাই x, তার মানে y বাই x মানে কি, y বাই x মানে tan থিটা, তাহলে আমরা এখানে মাইনাস tan থিটা লিখব। তাহলে কিভাবে প্লাস আর কিভাবে মাইনাস আসলো আমি তোমাদেরকে এটা মনে হয় এটার সাহায্যে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা যখন ওই প্রথম চতুর্ভাগ, তারপরে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে এই মানগুলো বের করব, তখন আমরা কিন্তু দেখবো এরকম দেখা আছে আমাদের, ধরো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা কিন্তু ওই প্রথম চতুর্ভাগেই আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি এটা 90 ডিগ্রি মাইনাস থিটা এটাতে নিয়ে আসি, তাহলে এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এটা হবে তখন আমাদের কি, এটা হবে আমাদের লম্ব, আর এইটা হবে ভূমি, আর এটা হলো অতিভুজ। তো সেক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ক্ষেত্রে আমার লম্বর নাম কি হবে, লম্বের নাম হবে এক্স, অতিভুজের নাম হবে আর। তো তোমরা লক্ষ্য করো যে এক্স বাই আর মানে কি, কস থিটা, তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা লিখবো হচ্ছে কস থিটা। তো এই যে দেখো আমি তোমাদের ওই যে গত ভিডিওতে লিখেছিলাম যে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে এটা হলো বিজোড় সংখ্যা, তাহলে সাইন থেকে কি হয়ে যায়, সাইন থেকে কস হয়ে যায়। আর প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, সুতরাং এটা পজিটিভই থাকবে, এখানে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। যদি cos 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে কি হবে, তাহলে আমরা পাবো হচ্ছে y বাই আর, y বাই আর কিভাবে, তো এটা ভূমি হচ্ছে y, ভূমি হচ্ছে y, আর অতিভুজ হচ্ছে আর। তো আমরা কিন্তু আগে মানে আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে এখানে থিটা এর বিপরীতে যে কোণটা থাকবে সেটাই কিন্তু বাহুটা থাকবে, থিটার বিপরীতে যে বাহু থাকবে সেটাই কিন্তু লম্ব, আর থিটা সংলগ্ন অপর বাহুটা হচ্ছে ভূমি, আর আরেকটা বাহু যেটা থাকবে সেটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। অতিভুজের সবসময় পজিটিভ, কিন্তু আমার ভূমি আর লম্বটা এটা একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, যেহেতু এই চতুর্ভাগে ডান পাশে এক্স এর মানটা হচ্ছে পজিটিভ, বাম পাশে হচ্ছে নেগেটিভ, ওয়াই এর উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ, সুতরাং এখানে আমাদের যে বাহুগুলো আসবে সেগুলো পজিটিভ এবং নেগেটিভ হয়। তো তার উপর ভিত্তি করে এখানে নেগেটিভ পজিটিভ হয়, আর হচ্ছে তোমার এই যে বাহুগুলোর অনুপাতের উপর ভিত্তি করে রাশিগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে এখন দেখো y বাই r আছে, আর y বাই r কে, y বাই r হচ্ছে sin থিটা, তাহলে আমরা এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লিখবো হচ্ছে sin থিটা। ঠিক একইভাবে যদি তোমরা tan এর ক্ষেত্রে ধরো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে আমার কি হচ্ছে x, লম্ব হচ্ছে x, হচ্ছে y, তাহলে x বাই y, তো x বাই y কে, x বাই y হচ্ছে cot থিটা, তাহলে আমরা এখানে লিখবো cot থিটা। আশা করি এই মাইনাস প্লাস এর সাহায্যে কিভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারি, মানে প্লাস থিটার সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং মাইনাস থিটার সাহায্যে যে ত্রিকোণমিতিক অনুপাত বের করলাম, সেগুলো আমাদের মনে রাখতে হবে, মানে সেগুলো তোমরা মনে রাখবা, এবং সেইগুলো তোমাদের এই জায়গাতে যখন আসবে, তোমরা এই কোণগুলোতে আসবে, তখন যদি তোমাদেরকে চতুর্ভাগের সাহায্যে মান বের করতে হয় তাহলে তোমরা এইভাবে মানগুলো বের করবে। নচেত তোমাদের যদি ম্যাথ দেয়
ম্যাথ যখন দিবে তখন তোমাদের এই সূত্রটা মনে থাকলে সরাসরি বসাই দিবা। যে সাইন ধরো আমাদের একটা অঙ্ক করতেছো তুমি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি করবে তুমি, এটা লিখবে হচ্ছে, যেহেতু এটা বিজোড় তাহলে লিখবে হচ্ছে cos। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পাইছি, 90 ডিগ্রি মাইনাস, তাহলে cos পজিটিভ, সুতরাং আমরা এখানে cos পজিটিভ হলে cos 45 ডিগ্রি। ওকে, তাহলে cos 45 ডিগ্রি মান কত, 1/√2। এবার আসো আমরা যদি মানে প্রথম চতুর্ভাগ যেহেতু, সেগুলো সবসময়ের জন্যই তোমরা পজিটিভ পাবে। প্রথম চতুর্ভাগে সবসময়ের জন্য কি পাওয়া যাবে, পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে গেলে তোমাদেরকে হিসাব করতে হবে সাইন আর কসেক বাদ দিয়ে অন্যগুলো আসছে কিনা। যদি সাইন আর কসেক বাদ দিয়ে অন্যগুলো আসে তাহলে তোমরা ওখানে সেগুলো পজিটিভ, সরি সেগুলো নেগেটিভ করবে। তো সেটা নির্ভর করবে তোমাদের চতুর্ভাগগুলোর উপরে। আমরা যেভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে, যে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক, সিএসসি কসেক, এটাতে হলো ট্যান আর কট তৃতীয় চতুর্ভাগে, আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে তোমার কস আর সেক। এটা সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখবা অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে অল এসতে হলো সাইন, আর ট্যান টিতে হলো ট্যান, আর সিতে হলো কস। আর মনে রাখবে তোমরা যে সাইনের বিপরীতে আমরা লিখলাম কোসেক, ট্যানের কট, আর কসের হলো সেক। এইগুলো মনে রাখবে, তাহলেই হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।